আজ পৃথিবীর এক খণ্ড স্বর্গ নিয়ে আলোচনা করব। নিশ্চয় বলবেন এটি আবার কোথায়? সৃষ্টিকর্তার অপরূপভাবে সাজানো কাশ্মীর নিয়ে। পৃথিবীর সকল সৌন্দর্যে হার মেনে যাবে কাশ্মীরের সৌন্দর্যের কাছে। বিস্তারিত জানাতে সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। কাশ্মীর তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। যদি আপনি প্রাকৃতিক অফুরন্ত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কাশ্মীরই আপনার জন্যে আদর্শ স্থান, যেখানে অভিবাদন জানাবে তুষারবিরিত পর্বতচূড়া, ছবির মতো উপর থাকা নির্মল হ্রদ, বিশাল বৃক্ষ আর দুর্লমান পুষ্প। ট্রাকিং, ভেলা ডিঙি এবং নৌকায় চড়ার মতো দুঃসাহস কাজগুলো করার সুযোগ থাকবে এখানে। কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। 1586 সালে মুঘল সম্রাট আকবরের সময়কালে কাশ্মীর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। পরে 1947 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত করা হয়। কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সম্রাট শাহজাহান একে পৃথিবীর জান্নাত হিসাবে ভূষিত করেন। এখানে গেলে প্রথমেই আপনার চোখ পড়বে পাহাড়ের চূড়ায় বরফের মতো সাদা তুষারকণা। এখানে আছে মোগল গার্ডেন, টিউলিপ গার্ডেন, ডাল লেক ও নাগিন লেকের মতো লেকগুলো। এই লেকে হাইস বোট থাকার অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবে। শ্রীনগরে ভাসমান বাজার সত্যিই আপনাকে তাক লাগিয়ে দেবে। ভোরবেলা ঘুম থেকে উঠে যেখানে কেনাকাটা তো করবেন, সেখানে ছবি তোলার মতো বিষয়টিও মিস করবেন না আপনি। এছাড়া শ্রীনগর ট্রাকিং, পাখি দর্শন, নৌকা চড়া এবং ওয়াটার স্লাইডের জন্য সুপরিচিত। অনেকেই আবার কাশ্মীরকে সুইজারল্যান্ড হিসাবে অভিহিত করে থাকে। জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি গেলে দেখবেন আপেল বাগান। কাশ্মীরের আপেল বিশ্বজুড়েও খ্যাতি রয়েছে। ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর আনন্দ পাবেন এখানে। কাশ্মীরের রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে কমপক্ষে 3 বার, বরফ, ফল ও ফুলের মৌসুমে। কাশ্মীরের উপত্যকায় শীত, বসন্ত, গ্রীষ্ম ও শরৎ, এই 4টি ঋতুই উপভোগ করার মতো। তবে 4টি ঋতু থাকলেও প্রধানত 2টি ঋতুই দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তা হলো শীত এবং গ্রীষ্মকাল। এ সময় কাশ্মীরের চারিদিকে শুধু বরফ আর বরফ, সাথে স্নোফল। এ সময় গেলে আপনি চারিদিকে এক নয়নবিরাম দৃশ্য চোখে পড়বে। এপ্রিল থেকে মে পর্যন্ত এ সময় কাশ্মীরে বেড়াতে যাওয়ার উন্মুক্ত সময়। সবচেয়ে ভালো সময় হচ্ছে এটি। এ সময় ফুলে ভরা চারিদিকে দেখলে আপনি বিমোহিত হবেন, বিশেষ করে টিউলিপ ফুল ও স্বর্গীয় সৌন্দর্য চেরি ফুল। তবে নানা ধরনের ফল পাওয়া যায় এখানে, বিশেষ করে আপেল এবং চীনাবাদাম। 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর কাশ্মীর উপত্যকার মাঠে মাঠে ছেয়ে যায় বেগুন রঙের জাফরান ফুলে। জাফরান ফুলের লাল পাপড়ি থেকেই তৈরি হয় জাফরান। একে বাণিজ্যিকভাবে রেড গোল্ডও বলা হয়। উন্নত জাতের জাফরান স্পেন, ইরান ও ভারতের এই কাশ্মীরেই উৎপাদিত হয়। হিমালয়ের অসাধারণ সৌন্দর্য দেখতে আপনি কখনোই ভুলবেন না। পৃথিবীর স্বর্গ রয়েছে এই কাশ্মীরে। উপত্যকার প্রতিটি কোণায় ছবির মতো সাজানো। আজাদ কাশ্মীরে বেড়াতে গেলে আপনি বেশিরভাগ পর্যটক ঘুরে বেড়ায় বেতাল ভ্যালি, পহেলাগাঁও, গুলগাঁও এবং সোনারগাঁয়ের মতো বিভিন্ন পর্যটন কেন্দ্র। এর প্রতিটা জায়গায় আপনার নিজের মতো করে সুন্দরভাবে সাজানো রয়েছে। কাশ্মীরের মেয়েদের সৌন্দর্য অন্য যে কোনো মেয়েদের সৌন্দর্যকে হার মানিয়ে দিবে। তাদের চেহারার সৌন্দর্য দেখলে আপনি অবাক হতে বাধ্য। পৃথিবীর এই স্বর্গে ভ্রমণ করাটা দক্ষিণ এশিয়ার মানুষের কাছে স্বপ্নের মতো। তবে কাশ্মীর মূলত 3 ভাগে বিভক্ত। পাকিস্তানের অংশকে বলা হয় আজাদ কাশ্মীর, ভারতের অংশকে বলা হয় জম্মু কাশ্মীর এবং চীনের অংশকে বলা হয় লাখাত। আর তাই বাংলাদেশি ভ্রমণীদের কাছে ভারতের অংশ অর্থাৎ জম্মু কাশ্মীরই সবচেয়ে নিরাপদ এবং সহজ গন্তব্য। আজ এ পর্যন্তই। পরবর্তী এমন ভিন্নধর্মী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।